প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। শক্তঃ কর্মণি অবিদ্যানসু যথা কুর্বন্তি ভারত কুর্যাদ বিদ্যাংস্তথা শক্তঃ চিকীর্ষু লোক সংগ্রহম। সত্তাহ অর্থাৎ আসক্ত, কর্মণি মানে কর্মে বা কর্তব্য কর্মে, অবিদ্যাংশ মানে অজ্ঞানী বা বিদ্যারহিত, যথা মানে যেভাবে, কুর্বন্তী মানে তারা করে, ভারত অর্থাৎ হে ভারত অর্জুন, কুর্যাত মানে করা উচিত, বিদ্যান মানে জ্ঞানী ব্যক্তি, তথা অর্থাৎ এইভাবে, অশক্ত মানে আসক্তিহীন বা অনাসক্ত, চিকিৎসু অর্থাৎ ইচ্ছুক, লোক সংগ্রহম মানে লোক সংগ্রহ বা লোকের উন্নতি। হে ভারত অর্জুন, যেমন অজ্ঞানী লোকেরা আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম সম্পন্ন করে, তেমনি জ্ঞানী ব্যক্তিরও অনাসক্ত অবস্থায় কর্ম করা উচিত, যাতে তিনি লোকসংগ্রহ বা সমাজ কল্যাণ সাধন করতে পারেন। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগের গভীর একটি নীতি বোঝাচ্ছেন। সাধারণ মানুষ আসক্তি, প্রত্যাশা ও ফলাফলের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করে, কিন্তু জ্ঞানীর কর্তব্য অনাসক্ত থেকে একই কর্ম করা। তবে উদ্দেশ্য হওয়া চাই লোক সংগ্রহ অর্থাৎ সমাজের কল্যাণ, সঠিক পথে মানুষকে ধরে রাখা। জ্ঞানীর আচরণে আত্মনিষ্ঠা ও অনাসক্তির শিক্ষা লুকিয়ে থাকে। তিনি কাজ করেন না ফলের আশায়, করেন সমাজকে পথ দেখাতে, ভারসাম্য রাখতে, মানুষকে সঠিক পথে যুক্ত রাখতে। জ্ঞানী মানুষের কর্তব্য কর্ম এড়িয়ে যাওয়া নয়, অনাসক্ত থেকে তা সম্পন্ন করা। সমাজের কল্যাণের জন্যে আদর্শ আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো মানুষ কাজ করলে সমাজ ভালো থাকে। জ্ঞানীরা অলস হলে সমাজ পথ হারায়। নেতৃত্ব ও জ্ঞান একসঙ্গে থাকলে স্থিরতা আসে। নিজের উপকারের জন্যে নয়, সকলের উপকারের জন্যে কর্মই প্রকৃত কর্ম। ন বুদ্ধিভেদম জনয়েত অজ্ঞানম কর্ম সঙ্গীনাম যোষয়েত সর্বকর্মাণি বিদ্যানিযুক্ত সমাচরণ। ন মানে নয়, বুদ্ধিভেদং মানে বুদ্ধিভ্রষ্টতা, জনয়েত মানে সৃষ্টি করে, অজ্ঞানম অর্থাৎ অজ্ঞানী মানুষের, কর্মসঙ্গীনাম কর্মে আসক্ত লোকের, যোষয়েত মানে উদ্বুদ্ধ করুক, সর্বকর্মাণি অর্থাৎ সকল কর্ম, বিদ্যান মানে জ্ঞানী, যুক্ত অর্থাৎ যুক্ত বা স্থিত, সমাচরণ সৎভাবে আচরণ করে। জ্ঞানী মানুষের উচিত নয় কর্মে আসক্ত অজ্ঞানীদের মনে কোনো বিভ্রান্তি সৃষ্টি করা, বরং জ্ঞানী ব্যক্তি নিজে যুক্ত হয়ে স্থির চিত্তে সকল কর্ম সৎভাবে সম্পাদন করে তাদেরও কর্মে অনুপ্রাণিত করবেন। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগের সূক্ষ্ম নীতি বোঝাচ্ছেন। সমাজে দুই ধরনের মানুষ থাকে, একদল অজ্ঞান যারা কর্মে আসক্ত, আরেক দল বিদ্বান যারা অনাসক্ত অবস্থা বুঝতে পারে। জ্ঞানীর কাজ হলো অজ্ঞানীদের মনে কোনো বিভ্রান্তির সৃষ্টি না করা, তাদের কর্মে বিরক্ত বা নৈরাশ্য না দেখানো, তাদের কর্মত্যাগের পথে ঠেলে না দেওয়া, নিজে দৃঢ় চিত্তে কর্ম করে তাদের সামনে সৎ আদর্শ স্থাপন করা। যদি জ্ঞানী ব্যক্তি কর্মত্যাগ করে, তবে অজ্ঞান লোকেরা ভুল বোঝে, তারা ভাবে কর্ম করা অনর্থক। এর ফলে সমাজ ভেঙে যায়, কর্তব্য বোধ নষ্ট হয়, মানুষ
ধর্মপথ থেকে বিচ্যুত হয়। অতএব জ্ঞানীর কর্তব্য অনাসক্ত থেকে কর্ম করা এবং কর্মে নিযুক্ত অজ্ঞান লোকেদের মনোবল বাড়ানো, তাদের দুর্বল বুদ্ধিতে আঘাত না করে ধীরে ধীরে উন্নত পথে পরিচালনা করা প্রকৃত নেতৃত্ব। জ্ঞানী মানুষের আচরণেই সমাজ পথ খুঁজে পায়। অজ্ঞ মানুষের চিত্ত ভঙ্গুর, তাই তাদের সামনে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়। জ্ঞানীকে নিজের অনাসক্তি জাহির না করে স্বাভাবিকভাবে কর্ম করতে হয়। কর্ম ত্যাগ নয়, সৎভাবে কর্তব্য পালনই ধর্মপথ। উদাহরণ দিয়ে শিক্ষা দেওয়া শ্রেষ্ঠ উপায়। প্রচার নয়, আচরণই আসল উপদেশ। সমাজের উন্নতির জন্যে প্রত্যেকে নিজের অবস্থান থেকে ধর্ম মতে যুক্ত হয়ে কর্তব্য পালন করলে সদ্গতি আসে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।